আজকে বাগেরহাট থেকে চলে গিয়েছিলাম পিরোজপুরে, আর সেখানে গিয়ে দেখলাম অপরূপ সৌন্দর্যে মোড়ানো রায়েরকাঠি জমিদার বাড়ি। সকালবেলা পিরোজপুর বলেশ্বর ব্রিজ থেকে আমি আর উজ্জ্বল রওনা দিলাম পুরাতন বাস স্ট্যান্ডের দিকে। সেখান থেকে চলে গেলাম পিরোজপুর জেলা পরিষদের সামনে থেকে সি অফিস মোড়ে। সি অফিস মোড় থেকে সোজা একটা ব্রিজ পার হয়ে রওনা দিলাম রায়েরকাঠির পথে। কিছু দূর যেতে রাস্তার ডান পাশে চোখে পড়লো পুলিশ লাইন লেখা একটা সাইনবোর্ড। সেখান থেকে পথ ধরলাম পুলিশ লাইনের দিকে, কারণ তার পাশেই রয়েছে আমাদের কাঙ্ক্ষিত রায়েরকাঠি জমিদার বাড়ি। এক পাশে প্রাচীর ঘেরা দেয়াল আর রাস্তার দুপাশে সারি সারি গাছপালা। অসাধারণ এক পরিবেশে আমরা এগিয়ে চললাম। কিছু দূর যেতে পৌঁছে গেলাম পুলিশ লাইনের সামনে, যা মূলত রায়েরকাঠি বাজার এলাকায় অবস্থিত। একটু সামনে এগোতেই রাস্তার ডান পাশে সাজানো একটা গেট চোখে পড়লো। সেই গেট দিয়ে ঢুকে সোজা রাস্তা ধরে মাত্র 2 মিনিট হাঁটতেই পৌঁছে গেলাম রায়েরকাঠি জমিদার বাড়ির সামনে। বাড়ির সামনেই রয়েছে একটি বড় মাঠ, সেখানে সাইকেল রেখে ঢুকে পড়লাম বাড়ির ভেতরে। প্রথমেই গেলাম কল ঘরে, হাত মুখ ধুয়ে নিজেকে একটু ফ্রেশ করে নিলাম। এরপর শুরু করলাম জমিদার বাড়ি পরিদর্শন। বাড়ির এক পাশে রয়েছে বিশাল একটি পদ্ম পুকুর, যেখানে ফুটে আছে সুন্দর সব পদ্ম ফুল। পিরোজপুর জেলার অন্যতম এই ঐতিহাসিক স্থাপনাটি জেলা সদর থেকে মাত্র 3 কিলোমিটার উত্তরে রায়েরকাঠি গ্রামে অবস্থিত। ধারণা করা হয় প্রায় 350 বছর আগের এই পুরনো জমিদার বাড়িটি এখনো কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। বর্তমানে এখানে 7টি পুরনো ভবন রয়েছে। আমরা উঠে গেলাম একটি ভবনের উপরে। ওপর থেকে চারপাশের দৃশ্য ছিল সত্যিই মনোমুগ্ধকর, তবে এত উঁচুতে উঠে কিছুটা ভয়ও লাগছিল। বিশেষ করে ভবনটি ছিল আগাছায় ভর্তি। কিছুক্ষণ থাকার পর আমরা আবার সিঁড়ি দিয়ে নিচে নেমে এলাম। নিচ থেকে ওপরে তাকিয়ে দেখি ভবনের ভেতরটা ছিল বেশ অন্ধকার। এরপর জমিদার বাড়িটি ঘুরে আমরা রওনা দিলাম বাসার পথে। ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন তা কমেন্ট করে জানিয়ে দিন। আর নিয়মিত ভ্রমণ ভিত্তিক ভিডিও পেতে পেজটি ফলো করে রাখতে পারেন।